এইটা হচ্ছে মুরগির রান, তবে দেখে মনে হচ্ছে খাসির রান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ঐশী। আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ভ্লগ শেয়ার করবো। বাজার থেকে প্রথমে কিনেছিলাম এই পেয়ারা, যেহেতু পেয়ারাগুলো পাতা সহ ছিল তাই আমার অনেক বেশি ভালো লেগেছে। আর কিনেছিলাম একদম টাটকা পুঁই শাক, তারপর কিনেছিলাম করলা আর পটল। তারপর চলে আসি মুরগির দোকানে। দেন এখান থেকে আমি মুরগি পছন্দ করি। প্রথমে ভেবেছিলাম হাঁস কিনবো, কিন্তু পরে আমি দুটো মুরগি কিনে নিই। একটা ছিল ব্রয়লার আর একটা ছিল প্যারিস মুরগি। প্যারিস মুরগিটার ওজন ছিল 3.5 কেজি। কাটার পরে মুরগির রান দেখে মনে হচ্ছে এটা খাসির রান, এত পরিমাণ বড় ছিল। তুমি দেখাতে কেউ বিশ্বাসই করবে না এটা মুরগির রান, সবাই ভাবে এটা খাসির রান। একটা কিউট বোন লিখেছে, আপু প্লিজ আমার নামটা নিও জুই। হ্যালো জুই। জান্নাত নামের আরো একটা বোন লিখেছেন, আপু আমি তোমার ভিডিও আর দেখবো। 3 মাস ধরে কমেন্ট করছি, তাও তুমি আমার নামটা নাও না। থ্যাংক ইউ সো মাচ জান্নাত। আজকে কিন্তু নিয়েছি। এখানে আমি মুরগির মাংসগুলো কেটে নিয়েছি। আসলে মুরগি কাটতে আমি খুব একটা ভালো পারি না, তবে আমার বোন সবগুলা মুরগি খুব ভালোভাবে কেটে নিয়েছে আর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর এখানে দেখো মুরগির মাংস আমি ভুনা করেছি, যার রেসিপি চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। রান্নার কালারটা যেমন এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। এই মাংসের সঙ্গে ছিল খিচুড়ি। আমরা ম্যাক্সিমাম টাইম বাড়িতে কিন্তু মাংসের সঙ্গে খিচুড়ি রান্না করে খাই, কারণ এটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তারপর বানিয়েছিলাম আলু ভর্তা। খিচুড়ির সঙ্গে একটুখানি আলু ভর্তা না হলে তো একদমই জমবে না, তাই এই ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। আশা করি আমার আজকের মিনি ভ্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং কাজেও আসবে। তাহলে আমার ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।